আসসালামু আলাইকুম। কি অবস্থা কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাইয়েন। সকালের নাস্তা অনেকদিন পরে নুডলস, একটু ঝোল ঝোল করে রান্না করছি, মেয়েরা খেয়ে ফেলছে। তো নুডলসটা খেয়ে ফিরে আসতেছি, বুঝছেন। তোমার কাছে যাও ওমা খাট থেকে নামছি দেখি কি কাজ টাজ করে তারা লিক মারে বরাবর কাটে বলে ভালো না বুঝারে গেলে না ও কালে ওদিক ফিরে থাকে তুমি জানো তো ও কালে এমনি করে রাখে নাস্তাটা করে নিলাম অফ ক্যামেরায়। তাসলিম সামনের রুমে পড়তেছে, সামনে তার পরীক্ষা, তার প্রিপারেশনটা ভালো নিতে হবে। এই জন্য রুমটা খালি করে আমি চলে আসলাম এই রুমে। তারপর চুল বাঁধবো। কালকে রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন। আম্মু আমাকে রাতে দেখতে মারে না দুটো আসছিলাম মা, কই তোমরা ঘুমছিলা দুইজনই। তোমার আব্বু আর আমি এসে তোমাদের মাথার পাশে দাঁড়াইছিলাম, দেখতেছিলাম তোমরা ভয় পাও কিনা। পরে দেখি তোমরা ঘুমিয়ে গেছো, তোমরা ঘুমিয়ে আসো, এই জন্য আমরা চুপ করে হাঁটি হাঁটি পা পা করে, মানে যেন তোমরা না বুঝো এরকম করে তারপরে চলে গেছি, বুঝছো। আমাদের তো আসলে বিল্ডিং এ থেকে অভ্যাস, টিনের ঘরে তো তেমন একটা থাকা হয় না। ইদানিং এ থাকা হচ্ছে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। মানে বৃষ্টি একটু বেশি হলে টিনের ঘরে মনে হয় কি মানে চাল টাল ভেঙে নিচে পড়বে এরকম। তো ভারী বৃষ্টি হলে তাসলিমের আব্বু আমার দুজনেরই ঘুম হয় না। বিল্ডিং ঘরে তো ফাস্টফুড পানি উঠে গেলেও বৃষ্টির আওয়াজ হয় না, কিন্তু টিনের ঘরে এক দুই ফোঁটা পড়লেও প্রচুর আওয়াজ। কালকে যেমন বজ্রপাত তেমন বৃষ্টি, মানে কি এক অবস্থা বলবো। প্রায় অনেকটা পর্যন্ত জেগেছিলাম। বজ্রপাতের, বৃষ্টিকে ভয় লাগে না, বৃষ্টি আমার ফেভারিট, বাট বজ্রপাতকে ভয় লাগে, দুজনেরই ভয় লাগে। আর ঘরে মুরব্বি নাই, একটু খালি খালি লাগে। আছে না, ধরেন অভ্যাস এক জিনিস আর হঠাৎ করে এক জিনিস। শাশুড়ি তো মানে আমি যখনই আসছি শ্বশুর শাশুড়ি সবাই ছিল, তো হঠাৎ করে হচ্ছে একা হয়ে গেছি। মানে শাশুড়ি ননদের বাড়ি বেড়াচ্ছে, শাশুড়ি টানা 4 মাস প্লাস বাড়িতে ছিল, কোথাও যায় নাই, তো ওই জন্য বেড়াচ্ছে আর কি। নিজের কাছে ভালো লাগে না, খালি খালি লাগে। সবকিছু ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, বাট এখন খারাপ লাগতেছে এইটা আর কি। তো এই হচ্ছে তাইফা, তাইফাকে চুল বেঁধে দিব। চলো তাইফা চুলটা বেঁধে দিই। আর আমি সকাল থেকে কিচ্ছু করি নাই। ও আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন, একটা বিষয়ে জানতে চাইছেন যে আপু আমাদেরকে জানান এটা কিনা। তো শুনেন, আমি যেহেতু রেগুলার ব্লগ দেই, মানে আমার তো ডেলি ব্লগ, কি করতেছি কি না করতেছি সবকিছু আমি প্রত্যেকদিন আপলোড দিচ্ছি। যদি খবর থেকে থাকে, কোনো খবর থেকে থাকে, সেটা কিন্তু লুকিয়ে রাখা সম্ভব না, কোনোভাবে না কোনোভাবে কিন্তু ক্যামেরার সামনে চলে আসবে। যেহেতু আমি ডেলি ব্লগ দিই, যদি সাপ্তাহিক ব্লগ দিতাম, মাসিক ব্লগ দিতাম, তাহলে কিন্তু লুকানো সম্ভব ছিল। বাট যেহেতু আমি ডেলি ব্লগ দিই, তো যদি কিছু খবর থাকে বা যদি কোনো সংবাদ থাকে, অবশ্যই জানতে পারবেন। চ্যানেল দেখতে থাকেন, ঠিক আছে। আচ্ছা দেখা চুল বেঁধে দিই না। কি আম্মু হ্যাঁ বলো বিরিয়ানি, বিরিয়ানি না কি বিরিয়ানি কি বলতেছে কি, সবাই বলতেছে আপু আপনি কি বিরিয়ানি রান্না করবেন শুক্রবার। তো এটা বলা যাবে না, ঠিক আছে, আমরা চুরি করে খাবো। হ্যাঁ ঠিক আছে, তো আসো। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কয়েকজনে কমেন্ট করতেছে আজকে কয়েকদিন আমি যে ভিডিওতে বলতেছি আমি অসুস্থ অসুস্থ, আসলে আমাকে দেখলেও বুঝবেন যে আমি আসলে অসুস্থ। তো তারা বলতেছে যে তুই অসুস্থ, এটা ঠিক আছে, বাট তোর অসুস্থতা তোর খানার সময় কোথায় যায়, এত খাস কিভাবে অসুস্থ শরীরে। তারপরে কি খানার সময় তোর অসুখ থাকে না। তাদের উদ্দেশ্যে কিছু কথা, তারা ঠিক এইভাবে কথা বলছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা রিপ্লাই আমি দিব চপ
ওই তাইফা হচ্ছে অনেক রেগে গেছে, কারণ তার মাকে বললে সে রেগে যাবে, এটা স্বাভাবিক। আমি একটু কেটে দিব, তাইফা কি বলছে একটু কেটে দিব, শুনেন আমি বলি। আমি যে অসুস্থ, ঠিক আছে, আমি বমির ওষুধ খাচ্ছি, আমি গ্যাসের ওষুধ খাচ্ছি, এসব ওষুধ খেলে কিন্তু ক্ষুধা লাগে। যারা বমির ওষুধ খায় তারা দেখবেন তাদের কিন্তু ক্ষুধা লাগে। তো যে কমেন্টটা করছে সে হচ্ছে মানে শিক্ষা দীক্ষা তার ভিতর নাই, মূর্খ, যে কারণে সে জানে না আসলে বমির ওষুধ খেলে ক্ষুধা লাগে। যদি জানতো তাহলে সে এই ধরনের কমেন্ট করতো না। আর আমি না হাবুড়ে জাবুড়ে সারাদিন খাই না, একবেলা ভাত খাই শুধুমাত্র দুপুরবেলা। আর আপনার খাদ্যনালী মনে হয় আল্লাহ বন্ধ করে দিছে, যে কারণে অন্যের খাবার দেখে আপনার আসলে এরকম লাগে। অসুস্থ শরীরে ডাক্তার বলে বেশি করে খাবেন, ভালো ভালো খাবেন, শরীরে যেন শক্তি পান। আপনি কি করছেন, আমার খানা দেখে আমাকে আজে বাজে কমেন্ট করছেন, অনেকগুলো কমেন্ট আসছে এই ধরনের। তো যারা মূর্খ তারা জানে না আসলে শরীর অসুস্থ হলে তাদেরকে ভালোভাবে খেতে হয়, টাইম টু টাইম খেতে হয়, পুষ্টিকর খাবার খেতে হয়, বেশি করে খেতে হয়। আর বমির ওষুধ খেলে মানে ক্ষুধাটা বেশি লাগে, ঠিক আছে। তো শিক্ষার দিকে একটু শিখেন, বুঝছেন। এখন আপনার হয়তো অনেক বয়স হয়ে গেছে, স্কুলে যাওয়ার বয়স নাই, ইউটিউবে সার্চ দিয়ে শিখবেন যে কোন সময় কোন ওষুধে কি কি সাইড এফেক্ট আছে, বা কোন ওষুধের কি পাওয়ার, এগুলো একটু জানা ভালো। ধরো চুলবাড়ি দি। আপনি জীবনে খান নাই? আপনি তো মনে হয় ফকিন্নি, জীবনে খানা দেখে নাই, এই জন্য আমার আম্মারে নিয়ে এরকম করতেছে। ফকিন্নি ওরা আসলে খায় না, ওরা গন্ধ সুখে, ওদের খাদ্যনালী আল্লাহ বন্ধ করে দিছে। ধরো ক্যামেরা ধরো। তাইফাকে হচ্ছে দুইটা জুটি করে দিব না দুইটা বেনি করে দিব? দুইটা জুটি। আমি এইভাবে ক্লিপ লাগাবো। দুই ঝুটি? মানুষ নামের কিছু গরু ছাগল আছে না, ইউটিউবে ঢুকে গেছে, এই গরু ছাগল গুলো এইসব কমেন্ট করে। মানুষ যারা তারা আসলে সবকিছু বুঝে। গরু ছাগল এগুন বৃষ্টিতে গড়দরদা ভাঙ্গি ঢুকে গেছে ইউটিউবে। ওরে বাবারে, দেখেন আমরা কোন রুমে বসে আছি রে। আমার প্যান্ট এগুলো অনেক কু দেখেন আমার মেন্টু ঠিক আছে। আমার খুব ইচ্ছা করে, তাই কারণ তো দুইটা দুটি আমিও করতাম। সবার আম্মুরা বাচ্চাদেরকে কি সুন্দর সুন্দর করে চুল বাঁধিয়ে দেয়, তুমি? আমি দিই না। না, তুমি তো সারাক্ষণ ভিডিও নিয়ে থাকো। তাই? হ্যাঁ, আমি ইউটিউবে দেখি না, ওটা কি চুল বাঁধি ক্লিপ দিই, তুমি না আমাকে ক্লিপটাও কিনে দাও না। তাই? আমার আপনারা বেশি করে লাইক দিয়েন, কমেন্ট করিয়েন, একটু টাকা পয়সা হইলে তাইফাকে কিছু ক্লিপ কিনে দিব, ঠিক আছে? এই না, বাসায় গেলে আমাকে ক্লিপ কিনে দিবা। তাই? আর যেগুলো কিনে দিছি সেগুলো তো রাখতে পারো নাই, তার কি হবে? ওইগুলো আমার ব্যাগে আছে, দেখাচ্ছি। তাই? যেগুলা কিনে দিছি আমরা তো আসলে সব তো আমাদের বাসায় রাখা, এখানে তো আমরা বেড়াতে আসছি, বুঝছেন। তো এখানে আর ওখানে এত কিছু টানাটানি করে আমি পারি না, তো কিছু আনছি কিছু আনি নাই। তো তাইফাকে কারা কারা নাকি বলছে তাইফার আম্মু তাইফাকে কেনাকাটা করে দেয় না, তাইফাকে ব্যান কিনে দেয় না, এটা কিনে দেয় না, সেটা কিনে দেয় না। তো ভাই, কার বাচ্চাকে কে কি কিনে দেয় সেটা আমরা জানি, বুঝছেন। আর আমার মেয়েদের কি আছে তাও মানুষ জানে। আমার ড্রেসিং টেবিল ভরা মেয়েদের জিনিস, আমার সাজার জিনিস, মেয়েদের সাজার জিনিস। হয়তো গ্রামে আনি না, এটা আর কি কিছু সীমিত নিয়ে আসছি, কারণ আমি ভাবছি অল্প দিন থাকবো, এখানে সাথে বেশি দিন থাকা হবে সেটা জানি না। আর এখানে আর ওখানে দুই জায়গা কিনতে প্রচুর টাকার দরকার, এত টাকাও আমি অপচয় এই মুহূর্তে করতে পারবো না, ঠিক আছে। পরে আস্তে আস্তে করে কিনে দিব। তোর যেগুলো ড্রেস আছে, তোর আর তোর বোনের যে ড্রেসগুলো আছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ করে, ওইগুলা মানে একটা ড্রেসের দামও তাদের যারা এইসব কথা বলে তাদের বাচ্চাদের সারা আলমারিতেও নাই, বুঝছস। দিব অনলাইন থেকে। আচ্ছা, আমি যে পরিমাণ শপিং করি, এই পরিমাণ শপিং বড় কথা হয়ে যাবে, যাক বড় কথাটা বলতে চাই না, আমার চ্যানেলটা ঘুরে দেখবেন যে আমি কি পরিমাণ শপিং করি, ঠিক আছে। এটা একটা সংসার চলে যায়,
একটা সংসার চলে যায় আমার শপিং এর টাকায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ ঢঙ্গিয়ে দিয়ে আয় তাইফাকে হচ্ছে 2 ঝুটি করে দিছি, মাশাআল্লাহ। কোরিয়ান বেবি, হ্যালো কোরিয়ান বেবি। আমার ক্লিপ লাগাই দাও, আমার ঘরে আগে আছে। এই পরিমাণ ক্লিপ হচ্ছে এখানে, এই 2 দিনের জন্য বেড়াতে আসছি, সেখানে আমার মেয়ের ক্লিপ দেখেন এই পরিমাণ। আরো ওর ফুফুদের বাড়িতে রাখিয়ে আইছে না রে, একদিনের জন্য গেছিল যে, একদিনের জন্য যাই আরো সেই এখানে রাখ। এর ভিতরে আছে, এর ভিতরে আরো আছে, ওই ওই পকেটে আছে। সান আমি আসছিলাম কয়েকদিনের জন্য, তার ভিতরে এতগুলা ক্লিপ, আপনারা বললে তো বিশ্বাস করবেন না, দেখেন এতগুলা ক্লিপ হচ্ছে নিয়ে আসছি আমি। হ্যাঁ, তাইলে এতগুলা ক্লিপ যদি আমি একদিনের 1-2 দিনের জন্য বেড়াতে আসছি আনি, তাহলে বুঝেন যে আমার বাসায় কত ক্লিপ আছে। ওই ক্লিপটা আমি সেদিন কিনে দিছি, যেদিন আমি আইফোন কিনেছি তার আগের দিন। এই ক্লিপটা, হ্যাঁ জি জি, এই ক্লিপটার সাথে আর ক্লিপ আসলে না পাতা ওইটা রাখি আসছি। তাই আরো 3টে ক্লিপ সে তার ফুফুদের বাড়িতে রাখিয়ে আসছে। তো মানুষে এই যে কথাবার্তাগুলো বলে, যার কোনো গ্রহণযোগ্যতা নাই, তার কথা আর কি বলবো। এক মেলায় আমি শপিং করি মেয়েদের জন্য, এই ধরনের ক্লিপগুলো যে কিনি, আমাদের ফেনীতে যে মেলা হয় 1500-2000 টাকা শুধু আমি এই ক্লিপই কিনি না রে মনা। হ্যাঁ, এবার বাচ্চারা ভেঙে ফেলে, হারিয়ে ফেলে, মাঝে মধ্যে কিনি না কষ্ট দেওয়ার জন্য। আমি করি না, তুমি করো না, ভাই করে, তুমি না করলে আচ্ছা তুমি ভালো, তুমি করো না, ভাই করে, যে করে করে। তো দাও কোনটা মারবো, এটা হচ্ছে এটা ভাঙি গেছে, এটা এগুলো মারো, এগুলো সুন্দর আছে। না আমি বলি এগুলো মারবে। কোনটা মারবা, এগুলো? হ্যাঁ, এগুলি এই পাশে একটা, এই পাশে একটা, এগুলো কই রাখা। মানুষের মনে চায় ধরি, তুই দিতে পারলি না, তাই যখন এই কথাগুলো বলছে থুতমার উপর দুগা দিতি, যে তোমারে বলছে, তা তুই যেন থুতমার উপর দুগা দিতি, যে আমার আম্মুর নামে এগান বলো, যে আমার আম্মু যেগান আমাদের পিছনে খরচ করে সেখান তো তোরা খাসও না, তো এই ধরনের কথা বলস কিভাবে? না তুলি রাখো, আমাকে আরো ক্লিপ কিনে দিবা। দিব। আপুরে বলবো আমারে এক বক্স ক্লিপ আনিয়ে দিতে, তুমি আমাকে খোপা কিনে দিবা। আচ্ছা, গতকালকে রাতে আমার চাচা শ্বশুর একটা কাঁঠাল দিছিল বুঝছেন, খুব ইচ্ছা করে নিয়েছিলাম খাবো, বাট খেতে পারি নাই, কারণ কাঁঠালটা তো ভালো হয় না, বাপাই গেছে ভিতরে, এই যে, আর পাকে নাই, কাঁচা কাঁঠাল গরম এরকম হয়ে গেছে। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি সব বিছানাপত্র একদম ঘুষিয়ে নিছি, ঘরটার ঝাড়ু দেওয়া শেষ, দরজাটা মেরে দিছি, কারণ আমি এখানে এখন থাকবো না, রান্নাঘরে যাব, ওই দরজা খোলা, ওইটা বন্ধ করে রাখছি, মোবাইল টোবাইল থাকে রুমে। আর আপনাদের ভাইয়ের এই কাপড়গুলো গতকালকে ধুয়ে দিয়েছিলাম বুঝছেন, তো ভালো করে শুকায় নাই, আর বাহিরে রোদও নাই যে আমি এগুলো বাইরে দিব, কাঁঠালটা ফেলে দিব। কাঁঠালের বিচি আমি খাচ্ছি না, আমাদের সবার গ্যাসের প্রবলেম। আর এই রুমটাও হচ্ছে ক্লিন করে নিছি, কিছু কাপড় চোপড় চেয়ারের উপর আছে, এগুলো ভাঁজ করা লাগবে। লাইটগুলো অফ করে দিয়ে যায় কলিজার বোনেরা। আমি কিন্তু অনেক পরে ফিরে আসছি, এখন 12:30 বাজে। আপনাদের ভাইয়া সকালে বলে গেছিল যে সে বাড়িতে আসবে না, দুপুরে নাকি তার অফিসে কাজ আছে। তো আমি ভাবছিলাম তরকারি যা আছে তা দিয়ে আমরা মা মেয়ে খেয়ে নিব, এত বেশি রান্না করব না। এখন সে যেহেতু আসবে, ফোন করছে, শাশুড়ির রুমটাও হচ্ছে ক্লিন করে নিছি, তো সে যেহেতু আসবে রান্না বান্না করতে হবে। আমি চিকেন নামিয়ে নিছি, গতকালকার কিছু তরকারি আছে, ভাত রান্না করে ফেলছি। এই রুমে মেয়েরা পড়তেছে, চলেন যাওয়া যাক। হালকা হালকা রোদ উঠছে, ভাবছিলাম পাতাগুলা রান্না করে শেষ করব, ওই দেখেন পাতা একদম রান্নাঘর ভরে আছে, আমার কাছে ভালো লাগতেছে না এত পাতা দেখতে, এই খুবই বাজে লাগতেছে। ওই যে আমার রান্না শেষ, এখন এই পাতা দিয়ে রান্না করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে
পাতাগুলো আর একবার রোদে দিতে হবে, মশমশা হলে রান্না করতে সুবিধা হবে। রোদ তো ছিল না, আর উঠানের অবস্থা দেখায়, রান্না করার মতো উঠান নাই, মানে পাতা শুকানোর মতো উঠান নাই। প্লাস রান্নাঘরের অবস্থাটা দেখেন, এই হচ্ছে রান্নাঘর, পুরা পানি চুলার ভিতরে। তো এখানে বসে তো রান্না করা যাবে না, স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। এই পানি দেখছেন, সেম এই উঠানটাও এরকম, পুরা উঠানটা ভরা পানি। এখানটা প্রচুর পানি ছিল, আমি এইমাত্র ঝাড়ু দিয়ে সরাই দিছি। আর ওই যে আকাশের অবস্থা, সকাল থেকে প্রচুর মেঘ ছিল, বাট এখন হালকা রোদ উঠছে, আর হালকা রোদে প্রচুর গরম ছাড়ছে। চলুন আমি আগে তরকারি রান্না করি, থালা বাসন ধুই নাই, মানে সকালেরগুলো ধোয়া হয়েছে, নাস্তা করার পরেরগুলো ধোয়া হয় নাই। তারপর আমি কিন্তু ঝাড়ু দিয়ে ফেলছি। এই হচ্ছে চিকেন, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, জাস্ট রান্না করবো, আর কোনো কাজ নেই, সব কিছু গোছানো আছে। তবে পেঁয়াজ কাটি নেই, ভাবতেছি চিকেনে আলু দিব কিনা, আলুও কম। চিকেনে আলু দিলে আমার কাছে ভালোই লাগে। একটা তরকারি তো এগুলো পেঁয়াজে হয়ে যাবে। আলু নিব কি নিব না দেখা যাক, আগে এগুলো তো কাটি। কি একটা অবস্থা দেখছেন, ভাল লাগে না। তাইফাকে পড়তে দিছি, তাইফা একদিন বেড়াতে গেছে আর পুরো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ কিভাবে হয়েছে জানেন, পড়ালেখায় প্রচুর অনীহা, পড়তে বসতেছে না। তুমি কিন্তু তুমি মন দিয়ে পড়ো না বেবি, আমার পড়ালেখা ছাড়া কোনো মূল্য আছে? নাই, কোনো মূল্য নাই, অশিক্ষিত মানুষের কোথাও মূল্য নাই। আমি সেই কাতারের মানে আমি ওই কাতারে পড়ি না যে কাতারের মায়েরা বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসায় না, বাচ্চা যা পড়ে পড়ুক, যা করে করুক, ঠিক আছে না তাইফে? জি। আমার মেয়ে কি সেরকম? না, আমার মেয়ে গুড গার্ল, তাই না? মায়ের কথা মতো শুনবে, পড়ালেখা করবে, অনেক এই বড়। জন্যই তো মাত্র বকা দিচ্ছে। মায়ের কথা মতো পড়বা না, পড়ালেখা করি অনেক বড় হইতে হবে কি? আমি লিখছি তো, এখন উঠিও গেছি গুডগালের মতো। তুমি বেশি বেশি ইংলিশ পড়লে আমরা বিদেশ যাব ঘুরতে। তো তুমি তো আমার ইংলিশ পড়তে দাও না, খালি বিজ্ঞান লাগে। বিজ্ঞান, ইংলিশ, বাংলা সব দরকার। যখন তুমি ইংলিশে কথা বলতে পারবা তখন তোমাকে নিয়ে আমি কোরিয়া যাব, আল্লাহ বাসাই রাখে, কোরিয়া ভ্রমণ করতে যাব। ওইখানে কত নিয়ম বাইরে ভাই, সব নিয়ম বাদ, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো, ওকে? আচ্ছা, ওরা না, হ্যাঁ আমাদের মতো হাঁটে না, পা বেঁকা বেঁকা করে হাঁটে। তাই? হ্যাঁ, তুমি ইংলিশ পারলে হবে, আর কিছু লাগবে না। ওইখানে সুংফা এইভাবে বলে, সুংফাং সু নিহাও। তাই? হ্যাঁ, নিহাও আতে কি বলি বলো। নিহাও আতে হচ্ছে ওই জি, তুমি কেমন আছো। তাই? ঠিক আছে। এ ভাঙ্গা চূড়া মিসক্যাপটা রাখছে কেন, এটা এরকম? এগুলো কিছুই আমার না, এগুলো সব তোমার দাদুর। মৃত্যু কোনি চিকেন, আমার সলিড মাংস কই? আচ্ছা, এই তো সলিডে। হ্যাঁ, এগুলো সব আমার। এগুলো সব তোমার। God, just wow. যার একটা ছবি নি, হ্যাঁ
রান্নাটা বসিয়ে দিই, তাইফা চলে গেছে। সরিষার তেল দিয়ে রান্না করব। এইগুলো মাংস রান্না করব। ইয়েস, সরিষার তেলে ঝাঁজটা তুলে নিলে আর গন্ধ করে না। পেঁয়াজটা দিয়ে দিই, এলাচ চারটে দিলাম। আমি তুমি কখনো বিরিয়ানি রান্না করছো না? বিরিয়ানি খাবার? আচ্ছা, সব কালকে সময় মশলা আনি, কালকে করবো বিরিয়ানি মশলা আনি, ঠিক আছে? তুমি আমাকে রাতে মনে করাই দিবা বিরিয়ানির কথা, দিনে না। মশলা তানুহু বাড়ি গেছে, তানিয়া শ্বশুর বাড়ি গেছে। আমি আছেন নি ভালো কন্ডে গেছিলেন? কার বাড়ি? আমার রাতে কেন মনে করাই দিব? মশলা আমার রাতে কেন মনে করাই দিব? মশলা আনতে হবে। রাতে আব্বুকে বললে আব্বু আনবে। ভাজা হয়ে গেছে। নারী খুব সুন্দর অভিনয় করে, বলো তো? নারী খুব সুন্দর অভিনয় করতে পারে। হ্যাঁ, প্রথম যে হা হা করে, নারী খুব সুন্দর অভিনয় করতে পারে। তাই? একটা ছেলে বানাইছিল, আলিফা বানাইছিল, নারী তোর অভিনয় শিরাবে। নারী তুই অভিনয় শিরাবে। বাবুরে বাবু, তাইকা কতজনের ভিডিও দেখে। দাদা দাদা ওয়ানে হচ্ছে কি, তোমার ঠোঁটনার উপর দৌড় যাচ্ছে। তাইকা সুন্দর অভিনয় করে রে। আহা আহা, না চিকেনটা দিয়ে দে। রে বাবু রে বাবু, কড়াইয়ের ভিতর থেকে খুন্তি হাতের ভিতরে চলে গেছে। যেভাবে রাখছি সেভাবে থাকবে, কোনো কাম আছে নি উল্টি আসার? মোবাইলের লাইট বন্ধ করে ভিডিও করতেছি, পাগল। এগুলো এলো করিস না, এই জায়গাটা ময়লা হয়ে গেছে। তিন কেজি মালটা 100 টাকা? মালটা না আর কিছু। আর কেউ একজন বলে গম পেয়ারা আছে, পেয়ারা গম আছে, পেয়ারা গম আছে, গম আছে, পেয়ারা আছে, পেয়ারা আছে না, পেয়ারা আছে গম আছে, পেয়ারা আছে গম আছে, পেয়ারা আছে গম আছে। গম হচ্ছে পেয়ারা হচ্ছে, তারপরে বলে এই কথা সুন্দর। কিসের? ওই তুমি কি একটা রিসোর্টে জিম। হ্যাঁ, 100 লেবুর শক্তি। 100 লেবুর শক্তি মানে কি? আমার হাঁটা লাগবে না, এটা তো জুম হয়। থালা বাসন ধুয়ে নিলাম, চিকেনটা হইলে আমার কাজ শেষ। আর ওই ফলগুলো তুলতে হবে, জামরুলগুলো পরে জায়গাটা ভরে গেছে। আমরুসের বন্যা হয়ে গেছে। নারী খুব সুন্দর অভিনয় করে। আমি ভাবতাম যে আঞ্চলিক ভাষার নারী বলে না বিকে। যা যা গোসল করি আসো।
পানি ঠান্ডা আছে, আর মোটর ছাড়া লাগবে না। আচ্ছা কর, যা তোর মন চাইলে কর। কলিজার বোনেরা, তো চিকেনটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আর এদিকে 1টা বাজতে 5 মিনিট বাকি। ওইসান মোবাইলে একটু চার্জ নাই, ভিডিও আপলোড দেই নাই। আকাশের অবস্থা খারাপ হয়ে গেলে ওয়াইফাই চলে যাবে, আমি ভিডিওটা আপলোড দিই, বুঝছেন? মোবাইলে চার্জ দিয়ে, তারপরে মোবাইলে চার্জ হলে ভিডিও আপলোড দিয়ে একবারে ফিরে আসবো। ঢুকি যা, আপনাদের ভাইয়া আসছে, আর আজকে আমি নিয়ে আসছে আমার জন্য। কতক্ষণ ভিজাই রাখছিলাম, হয়ে গেছে। তাই কাটিয়ানি কাটিয়ানি খাইতানো। সবাই খেয়ে ফেলছে, রান্না বান্না শেষ। তাইফা আপনাদের ভাইয়া খাই সেই করছে। তোমার খাওয়া শেষ? খারাপ লাগতেছে। কালকের তরকারি কদ্দুরি ছিল, আর আজকে চিকেনটা হচ্ছে এই চিকেনের কালারটা একটু লাল লাল হয়েছে, আমি ঝাল ঝাল করে রান্না করছি, মুখে কিছু স্বাদ লাগে না এই জন্য। আমি থাকবে না একটু হালকা কম আইছে ওই লবণ, শুধু শুধু লবণ পানি হয়ে যায় কেন? বৃষ্টিতে গরমের পেশায় ক্যামেরা যান। একটু ঝোল ঝোল রাখছি, বুঝছেন? অনেকদিন মাখা মাখা তরকারি খাই তো, মন চাচ্ছে ঝোল ঝোল খাই। প্রচুর গরম পড়ছে না আম্মু? কলিজার বোনেরা, ভাত খেয়ে কোনো রকম ভিডিওটা আপলোড দিলাম, দিয়ে শুয়ে আছি। সামনের রুমে যা গরম, আপনাদের ভাইয়া একা ওখানে শুয়ে আছে, আমি এই ফ্রিজের রুমে। এই রুমটা একটু ঠান্ডা আছে, বাইরে একবার রোদ একবার বৃষ্টি, দেখেন। আর আমার দুধের বাচ্চাটা, দুধের বাচ্চা, আমার দুধের বাচ্চা, আমার বুড়া বাচ্চা, আমার আন্ডা বাচ্চা, আমার সোনা বাচ্চা। ভাত খাওয়ার পরে এমন বমি কারে বলে, আমার মাথা টাথা গোলাই অবস্থা, মানে বমি এই পর্যন্ত আসে, এটা বাইর হয় না, খালি এই পর্যন্ত আসে নামি যায়, আসে নামি যায়। বাবা যা বাইরে হওয়ার বাইরে হয়ে যায়, কেন শান্তি পাই না, বাইরে তো না, আরে কষ্ট দিব। ফ্যান চলতেছে পুরা দমে।
তাসলিমা এখানে শুয়েছিল, বলতেছি সামনে টামনে যাচ্ছে, ওদিকে রোদ মানে এই যখন সকালবেলা এইসব রুমে গরম লাগে, ওই পাশের রুমে ঠান্ডা, আর বিকালবেলা ওই পাশের রুমে হচ্ছে গরম, এই পাশের রুমে ঠান্ডা। তো এখন এসে এখানে শুয়ে আছি, কালকে 3 পিস হয়, রোদের অভাবে এখনো দিতে পারি নাই। রোদে ঘুরা বাচ্চা, আন্ডা বাচ্চা, দুধের বাচ্চা, সোনা বাচ্চা, বালা বাচ্চা। আপনাদের ভাইয়া আম নিয়ে আসছে, যে খুব ইচ্ছা করতেছে একটা আম খাই। তাসলিমকে বলছি, তাসলিম আম্মুকে একটা আম আনি কাটি দাও। খাইলে বমি আসে, আবার খাইতে ইচ্ছা করে, কি করবো বলেন। আর না খাইলে মাথা ঘুরবে। আপনাদের ভাইয়া ডাক্তারের সিরিয়াল দিচ্ছে ডাক্তার দেখানোর জন্য। দুইটা আম খাইছে, দোনোগা পোকা। বাবু তোর আব্বুরে দেখাস, নাইলে করবো সব আমরা খাই ফেলছি। কাটি আনুক তাসলিম। আব্বুরা মানছে কাঁচা আম খাইছে। আমগুলা চিনির মতো মিষ্টি। পোকা কেন হবে না? পোকা হয়েছে, ভালো হয়েছে। পোকা হয়েছে মানে এর ভিতরে ফরমালিন নাই। আমার একদম সব মিশে কথা বলতে। মিষ্টি।